এদিকে 2 দশক পর কাল চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে আরো খবর জানাতে বন্দরনগরীর পলো গ্রাউন্ড মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুকন উদ্দিন। আর রুকন, আপনি তো পলো গ্রাউন্ড মাঠে রয়েছেন, শেষ মুহূর্তে কেমন প্রস্তুতি দেখছেন? আমি এখন আছি যে মঞ্চটি তৈরি করা হয়েছে, অর্থাৎ আগামীকাল তারেক রহমান যে মঞ্চটিতেই বক্তব্য রাখবেন সকাল 11টায়, সেই মঞ্চটির সামনে কিন্তু আমি রয়েছি। যদি একটু আমি পুরো এলাকাটি, পুরো যে মাঠ রয়েছে সেটি যদি একটু আমি দেখাই, যে এখানে আসলে যে প্রস্তুতি এবং নিরাপত্তা সেটি কিন্তু পর্যাপ্তভাবে নেওয়া হয়েছে। এবং তাদের যে মহানগর বিএনপির পক্ষ থেকে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী আইনশৃঙ্খলা কমিটি রয়েছে, তারাও কিন্তু এখানে যথেষ্ট, যাতে কোনো ধরনের শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই জন্য কিন্তু তারা এখানে পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন। এবং এছাড়াও যেহেতু এখানে তারা বলছেন যে 15 লাখেরও বেশি মানুষের সমাগম এখানে হবে, সেই জন্য তারা সেই ব্যবস্থাটুকু রেখেছে। এবং তারা যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যদি একটু বলে রাখি, একটু আগে কিন্তু এখানে অসংখ্য বিভিন্ন উপজেলা থেকে এবং জেলা থেকে কিন্তু অনেক নেতাকর্মীরা বা তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং এই মাঠ কিন্তু দেখে গেছেন। গতকালও আমরা দেখেছি যে মহানগরের যে শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু গতকাল মাঠ পরিদর্শন করে গেছেন এবং এখানের কিভাবে আসলে এই পুরো বিষয়টাকে পর্যাপ্ত নিরাপত্তার চাদরে রাখা যায় এবং শৃঙ্খলা বজায় রাখা যায় সেই বিষয়গুলো কিন্তু তারা দেখেছেন। একটু বলে রাখি যে বেশ কয়েকদিন আগে কিন্তু একটি প্রস্তুতি সভা হয়েছিল 16 আসনের যত এমপি প্রার্থী রয়েছেন, অর্থাৎ বিএনপি মনোনীত, তাদেরকে নিয়ে একটি প্রস্তুতি সভা হয়েছিল এই সমাবেশকে ঘিরে। সেখানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু বলেছিলেন যে আসলে এটি কেবল রাজনৈতিক একটি সমাবেশ নয়, এটি হবে জনসমাগম, অর্থাৎ সর্বস্তরের মানুষের একটি সমাগম কিন্তু এখানে হবে, তেমনটি কিন্তু তিনি বলেছিলেন। এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন জেলা উপজেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত, তারা কিন্তু অনেক উচ্ছ্বাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাদের মাঝে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মূলত এই যে পুরো বিষয়টি সেটি কিন্তু দেখভাল করা হচ্ছে। এবং ধাপে ধাপে যে নিরাপত্তার ব্যবস্থার যে বিষয়গুলো সেটিও কিন্তু এখানে দেখা হচ্ছে এবং রাখা হচ্ছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে এই যে পলো গ্রাউন্ড মাঠ, এটি কিন্তু ঐতিহাসিক একটি মাঠ। এই মাঠে কিন্তু 2014 সালের 9 জানুয়ারি কিন্তু এখানে বেগম খালেদা জিয়া কিন্তু এই মাঠে কিন্তু 2014 সালের 9 জানুয়ারি কিন্তু এখানে বক্তব্য রেখেছিলেন। এবং আগামীকাল অর্থাৎ 2 দশক পর তারেক রহমান কিন্তু এইখানে কিন্তু বক্তব্য রাখবেন। তো তার সেই বার্তা, তিনি কি বার্তা দেন সেটি শোনার জন্য কিন্তু অধীর আগ্রহেই এখানের নেতাকর্মীরা অনেকটা উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রুকন, আপনাকে ধন্যবাদ।